সকালে এসে হোটেলে উঠে ঘুমায় পড়ছিলাম। তো ঘুম থেকে উঠে এখন আসলাম এই যে লিটল ইন্ডিয়া, এই যে মোস্তফা সেন্টার, এই 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 এলাকাটা মোস্তফা সেন্টার। গাইজ, আজকে আপনাদেরকে নিয়ে যাব এই যে সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়াতে বাংলাদেশি খাবারের হোটেলে। এখানে একদম বাংলাদেশি স্বাদে আপনারা খেতে পারবেন এমন একটা জায়গা। এখানে সমস্ত বাঙালিরা আসলে এই জায়গাতেই সকালবেলা জড়ো হয়ে খাবার দাবার নিয়ে তারপরে কাজে যায়, আবার রাত্রেবেলা এসে এখানে খায়। অলমোস্ট মাছ মাংস সবই প্রায় সেম দামের, $5 থেকে $6 ভিতরে, সিঙ্গাপুরিয়ান ডলারের $5-6 ভিতরে আপনারা খাবার দাবার খেতে পারবেন। তো সকালে নাস্তার জন্য মাত্র $2 খরচ হয়, একটা রুটি আর ডাল সবজি খেলে মাত্র $2 খরচ হয়। তো চলুন, এই যে ঠিক এই যে হাতের কোনায় যেটা হলো রাঁধুনি রেস্টুরেন্ট। আর এই যে এদিকে যদি যাই, এইদিকে ওই যে সামনে আরও অনেকগুলো বাংলা হোটেল আছে, খাবার হোটেল। ওই যে শাপলা, তারপর ঢাকা রেস্টুরেন্ট, মোহাম্মদিয়া রেস্টুরেন্ট, সব ওই সামনে। ওখানে একটা মাঠ আছে, মাঠের কোনায় অনেক কিছু আছে, অনেক বাংলা হোটেল। এই চত্বরটা মনে হচ্ছে যে আসলে একটা বাংলাদেশি চত্বর। এখানে আসলে মনেই হয় না যে আসলে কোথায় আছি, মনে হচ্ছে বাংলাদেশে আছি, ঢাকার গুলিস্তান এরকম টাইপের। এই যে এইটা হলো সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট, ঢাকা রেস্টুরেন্ট এখানকার। আর এই যে মাঠের ওই পাশে মোহাম্মদিয়া রেস্টুরেন্ট আছে। তো আমি দেখলাম, মানে সকালবেলা এখানে রাস্তা করছিলাম, তো দেখলাম এখানে বেশি মানুষের ভিড়। তো এখানে আমরা এখন লাঞ্চ করব, দেখি। এখানে আমার মনে হয় বাংলাদেশের চেয়ে বেশি আইটেম আছে, বাংলাদেশি হোটেলে যেসব আইটেম হবে তার চেয়ে বেশি আছে। গুঁড়া মাছ থেকে শুরু করে শাক সবজি, ডাল, ডিম সব এখানে পেয়ে যাবেন। তো এখানে মানে খুবই, আমি এখান থেকে মাছ এবং ভাত অর্ডার করব। তো তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এখানে ভর্তা আছে, সব কিছু আছে এখানে। তো কালা ভুনা থেকে শুরু করে হাঁসের মাংস, মুরগির মাংস, সব কিছু এখানে আছে। সব কিছুর দাম ওই যে $5 থেকে $6 ভিতরে, এটাই। আমি এখানে রুই মাছ নিলাম আর হলো ভাত, এটা আমার $6 পড়ছে এই সিঙ্গাপুরের। তো খাবার দাবারের স্বাদ একদম বাংলাদেশের মতোই, কোনো সমস্যা নাই। তো আপনারা সিঙ্গাপুরে আসলে এখানে এসে খেতে পারবেন খুব আরামে। তো এটা হলো এই যে খোলা জায়গাটা, এখানে বাঙালিরা যারা বাংলাদেশি ভাইরা আমার সকালে এখানে এসে জড়ো হয়, কাজে যায়, আবার সন্ধ্যায় এসে এখানে জড়ো হয়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর এর পরবর্তীতে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এরপরে আমরা সিঙ্গাপুরের সান্তোসা আইল্যান্ডে যাব, তারপরে মেরিনা বে যাব, সেগুলা একে একে শেয়ার করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।